নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা নিশ্চয়ই ভগবান শিবের পূজা করবেন। কেউ শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারের পূজা করবেন, আবার কেউ 16 সোমবার পূজা করছেন বা করবেন। তাই বন্ধুরা, আপনারা যেভাবেই ভগবান শিবের পূজা করেন না কেন, একটি বার হলেও শ্রাবণ সোমবার ব্রত কথাটি শ্রবণ করুন। ভগবান শিবের কৃপা পেতে একটি বার এই পবিত্র শ্রাবণ মাসে শোনা উচিত। এখানে একটি কথা জানা দরকার, কোনো ব্রত কথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ বা পাঠ করতে নেই। আশা করি আপনাদের এই শ্রাবণ সোমবারের ব্রত কথাটি ভালো লাগবে। শুরু করছি দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসের ব্রত কথা। পুরাকালে অমরপুর নামে একটি নগরে একটি ধনী ব্যবসায়ী বসবাস করতেন। দূর দূরান্তে তার নাম, যশ, ব্যবসা ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, নাম, সম্মান সমস্ত কিছু থাকার সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল অত্যন্ত দুঃখিত একজন মানুষ। কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিন রাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য, ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে। তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন। তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসে সোমবারে যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়, তাহলে ভোলানাথ সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। যথাবিধি মেনে তিনি সন্ধেবেলায় শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলেন। একবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন এই বাবার পূজা নিজেকে নিয়োজিত করলেন। ব্যবসায়ীটি পূজার নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জায়া পার্বতী ভগবান শিবজিকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পূজা করছে। তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা উচিত। ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন। তারপর বললেন, হে পার্বতী, এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে। ভগবান শিবের এই কথা শোনার পরও পার্বতীজি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে, কারণ আপনার এই ভক্ত অন্য 5 জনদের থেকে অনেকটাই আলাদা। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন যথাবিধি মেনে সে পূজা করছে। আপনার পূজা সম্পন্ন করার পর সে ভোজন গ্রহণ করছে। আপনাকে ওই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে। দেবী পার্বতীর এত আগ্রহ ও করুণা দেখে শিবজি কিছুতেই না করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, তাই এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক জীবিত থাকতে পারবে না। শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ করার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রেই ভগবান শিবের স্বপ্নাদর্শন পায়। স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কারভাবে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন, তবে তার এই পুত্র 16 বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে। ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন, তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করছেন তার জন্যে চিন্তিতও থাকলেন। বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করল। ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল। যথেষ্ট ধুমধামের সঙ্গে উৎসবের আয়োজন করা হলো, কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না।
কারণ তার এই পুত্র অল্পায়ু হয়ে জন্মগ্রহণ করেছেন। সেই জন্যে তিনি এতদিন পর্যন্ত এটিকে রহস্যই রেখেছেন। ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে। ছোটবেলা থেকেই দান, ধ্যান, তপ এবং পুজো অর্চনা শেখানো হলো। আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের সঙ্গে সঙ্গে 16 সোমবারের ব্রত রাখতে শুরু করলেন। এরপর ব্যবসায়ীটির ছেলে অমর এর বয়স 12 বছর হলো। তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানেই ভগবান শিবের পূজা করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ থাকলে সেখানে ভোজন করাবে। এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল। যেদিন প্রবেশ করল সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে। কিন্তু যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ, আর এই বিষয়টি সে গোপন রেখেছিল। পথের মধ্যেই সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো। সে মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেবে। তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে। প্রাণের ভয়ে ব্যবসায়ীটি ছেলেটির মুখে কিছু না বলতে পারলেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো, কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমার নিয়ে যাওয়া হবে সেই রাজকুমার আসলে এক চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পন্ন হওয়ার পরের দিন সেই ব্যবসায়ীর পুত্রকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না, বরং ব্যবসায়ীর পুত্র অমরকে নিজের স্বামী মনে করেই তার জন্যে প্রতীক্ষা করতে থাকে। অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয়। সেখানে 4 বছর ধরে শিক্ষা গ্রহণ করে এবং যখন তার 16 বছর পূর্ণ হয় সেই দিনেই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হলো, অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্ন গ্রহণ পরিত্যাগ করে। এই ঘটনায় শিব জায়া পার্বতী শিবের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি ভগবান শিবকে বলেন যে ব্যক্তি সারা জীবন ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা করে গেল তার পুত্র একইভাবে আপনার পূজা করে আসছে, তার প্রতি আপনার এই রূপ বিরূপ হলো কিভাবে? ভগবান শিবজি বললেন, এ তো বিধির বিধান, যা হওয়ার তা হবেই। এই কথায় পার্বতীজি আরও ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, তাহলে ভক্তির কি কোনো অর্থই নেই? এরপর থেকে তো কোনো ভক্তই ভক্তির উপর বিশ্বাস রাখতে পারবে না। ভগবান শিব দেবী পার্বতীর এই আগ্রহ দেখে শেষে ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন। ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন। ভগবান শিবের সেই ব্যবসায়ীটির আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন, তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে। তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে, ব্রত সমাপ্তির পর এই শ্রাবণ সোমবার ব্রত শোনেন,
তাহলে নিশ্চিত রূপেই তার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তাই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখুন।